নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দারুণ স্বাদের সাধারণভাবে তৈরি মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। গ্রীষ্মের কিছু সবজি দিয়ে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই মাছের এই পাতলা ঝোল সামান্য কিছু উপকরণ ব্যবহার করে গরম ভাতের সাথে সার্ভ করার জন্য বানিয়ে নিতে পারবেন। এখানে 5 পিস রুই মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের সাথে স্বাদ বুঝে লবণ আর 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে প্রত্যেকটা মাছের পিসের সাথে লবণ আর হলুদ গুঁড়োটাকে মাখিয়ে নেব। মিডিয়াম সাইজের মাছের পিস নেওয়ার চেষ্টা করবেন। এখানে রুই মাছ ব্যবহার করেছি, তবে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ ব্যবহার করা যেতে পারে। লবণ হলুদ মাখানো মাছের পিসগুলোকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। ততক্ষণে সবজিগুলো কেটে নেওয়া যাবে। মাছের ঝোলের মধ্যে পটল, ঝিঙে আর আলু ব্যবহার করব। 3টি পটলকে এইভাবে মাছ বরাবর লম্বালম্বি কেটে নিয়েছি, আর একটা ঝিঙেকে ছখণ্ড করে নিয়েছি পটলের মতো লম্বালম্বি রেখে। ঝিঙে আর পটলের খোসাটা পুরোপুরি ফেলে দেবেন না, এইরকমই খোসাটা একটু রাখার চেষ্টা করবেন। মাছের ঝোল তৈরি হওয়ার পরে না হলে ঝিঙে আর পটলটা একদম মিটিয়ে যাবে। একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বালম্বি ভাবে কেটে রেখেছি। এবার একটা মশলার মিশ্রণ তৈরি করে রাখবো। তার জন্য একটা বাটির মধ্যে 1/2 চামচ আদা বাটা নিয়ে তার সাথে নেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এই রান্নাটা পারলে জিরে বাটা দিয়ে তৈরি করে দেখতে পারেন, তবে কাজটাকে সহজ করার জন্য জিরে গুঁড়োকে এইভাবে একবার ভিজিয়ে রেখে দেখতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে সামান্য একটু জল দিয়ে পুরো মিশ্রণটা তৈরি করে সাইডে রেখে দেব। এইভাবে যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে মশলার মিশ্রণের স্ট্রাকচারটা অনেকটাই বাটা মশলার মতো আসে আর স্বাদটাও ভালো হয়। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি রঙের জন্যই ব্যবহার করলাম, চাইলে এটা স্কিপ করতে পারেন। এদিকে মাছগুলোকে 15 মিনিট রাখা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ সরষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের চারদিকে তেলটাকে একটু বুলিয়ে নিলাম। মাছের পিসগুলোকে দুবারে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে 3 পিস মাছকে ভেজে নেব, তারপর বাকি 2 পিস মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য একটু বেশি তেলের প্রয়োজন হয়, তবে এই রান্নাতে একদমই মশলা কম, কিন্তু মাছ ভাজতে তেলের প্রয়োজন বলে তেলটা একটু ব্যবহার করেছি। যদি চান যে একদম কম তেলে মাছটা ভাজবেন, তাহলে তাওয়া বা ফ্রাইং প্যানে তেল বুলিয়ে নিয়ে মাছগুলোকে একদম কম তেলে ভেজে পর এই রান্নাটা তৈরি করতে পারেন। হালকা লালচে করে ভেজে তুলে নেওয়ার পর বাকি পিসগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকেও লালচে করে ভেজে তুলে নেব। মাছ ভাজার পরে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচের মতো কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কার মুখটা চিড়ে রেখেছিলাম সেগুলো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আগের থেকে কেটে রাখা আলুর খণ্ডগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা আলুর পরিবর্তে চাইলে পেঁপে ব্যবহার করতে পারেন। আলুগুলোকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে পটল খণ্ডগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর পটলটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই ঝিঙেটা ব্যবহার করবেন না, কারণ ঝিঙে তেলে দেওয়ার পরে জল ছাড়তে শুরু করে আর সহজে সেদ্ধ হয়ে যায়। তাই পটলের সাথে ঝিঙে ব্যবহার করলে রান্নার পরে ঝিঙেটা খুব বেশি নরম হয়ে যাবে। পটল আর আলুটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দেখুন পটলগুলো হালকা লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে দেওয়ার পরে ফ্লেমটাকে হাইতে করে 2 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন প্রত্যেকটা সবজি লালচে হয়ে গেছে। এবার আগের থেকে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে নিয়ে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব। তারপর সবটাকে ভালোভাবে কষিয়ে নেব।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন শুকনো শুকনো ঠিক এরকম হয়ে আসবে, তখন এর মধ্যে স্বাদ বুঝে লবণ আর মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে পুরোটাকে মিশিয়ে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা শুকনো হতে শুরু করলে এর মধ্যে পরিমাণ বুঝে জল দিয়ে পুরোটাকে একবার মিশিয়ে নেব। এখানে জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, কারণ এই ঝোলটা একটু পাতলা পাতলা হবে। তবে খুব বেশি পরিমাণে ব্যবহার করলে স্বাদটা সেরকম ভালো আসবে না। মশলার সাথে সবটাকে মিশিয়ে নেওয়ার পর ৩-৪ মিনিট রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে এর মধ্যে নিয়ে নেব। ঝোলের মধ্যে মাছের পিসগুলোকে একটু মিশিয়ে নেব, তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে পিসগুলো ভেঙে যাবে। হালকা হাতে মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে এরকম ভাবে একটু দিয়ে দেওয়ার ফলে প্রত্যেকটা মাছের পিসের ভেতর অবধি লবণ আর মশলার স্বাদটা যাবে। স্বাদটাকে ভালো আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সবটাকে ফুটিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ ধরে ফোটাবেন না, তাহলে মাছের পিসগুলো অনেক নরম হয়ে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না। ওপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। মাছের পাতলা ঝোল একদম তৈরি। দেখুন ঠিক এরকমই পাতলা হবে ঝোলটা। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট রেস্টিং টাইমে রাখার পর গরম গরম ভাতের সাথে সবজি দিয়ে মাছের পাতলা ঝোল সার্ভ করে নিন। এই গরমে কম তেল মশলাযুক্ত খাবার খেতে চাইলে অবশ্যই মাছের এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রুই মাছের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।